গ্রামের সবাই নতুন জামা কিনছে, আমারে কিনা দিবা না? তোমার বাবা তো চেষ্টা করছে মা, একটু ধৈর্য ধরো। আব্বা তোমার অনেক কষ্ট হয়, আমার জামার দরকার না বউ, তুমি কষ্ট করো না আব্বা। এই রাশেদ, ঈদের বাজার করছো? আল্লাহ ভরসা। একটা জামাও কিনতে পারলাম না মেয়ের জন্য, আমি কেমন বাবা? আব্বু, এই জামাটা ভালো লাগছে না, আমি এটা পরবো না। ব্র্যান্ডের কাপড়, এটা তো একবার পরো। না, আমি এটা পরবো না, দেখো এটা আমার নতুন ডিজাইনের লাগবে। কিন্তু বাবা এত সুন্দর জিনিস এখানে। হ্যাঁ, দেশি জিনিসই তো ভালো। না, আন্তর্জাতিক মানের চাই। তোমার মুখ এত বিষণ্ণ কেন? স্যার, কিছু না, আমাকে বলতে পারো। মেয়ের জন্য একটা জামা কিনতে পারলাম না, এই কষ্টটাই মনে নাড়া দিচ্ছে স্যার। এই জামাগুলো তুমি পড়তে চাচ্ছ না, তাই না? জি আব্বা, এগুলো আমার পছন্দ হয়নি। তাহলে এগুলো এমন কারো দাও যার কাছে এটা ঈদের স্বপ্ন। আমি নিজে দিয়ে আসবো আব্বু। এই যে ছোট্ট পরি, এটা তোমার জন্য। ওয়াও, সুন্দর নতুন জামা। বাবা দেখো, আমারও ঈদের জামা আছে, এই চাচ্চুটা আমাকে দিয়েছে। স্যার, আপনি আমার মেয়ের মুখে হাসি ফিরাইছেন, আল্লাহ আপনার ভালো করবে। তুমি খুশি তো? অনেক। ঈদ মানে শুধু নতুন জামা না, অন্যকে খুশি করার নামই ঈদ। যে ঈদে নিজের সন্তান হাসে সেটা আনন্দ, কিন্তু যে ঈদে অন্যের সন্তান হাসে সেটাই আসল ঈদ। সমাজে অনেক কৃমি আছে যারা ঈদের স্বপ্ন দেখে। সামান্য সাহায্য কারো জীবনের সবচেয়ে বড় আনন্দ হতে পারে। সবাইকে আগামী ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। Thank you for watching.